এখানে একটা বাড়ি ছিল অনেক বছরের পুরানো, সেই বাড়ি ভেঙে কচুর চাষ করা হচ্ছে। এই যে দেখেন কচু লাগাইছে এখানে। ওকে, কত বছর ছিলেন এখানে? তা ধরেন যে 50 বছর। 50 বছর? তো এখন চলে গেলেন কেন? নদীর ভাঙন। নদীর ভাঙনে, পদ্মা নদীর করল গাছে পদ্মা নদীর ভাঙন। পদ্মা নদীর ভয়ে পালাইলেন? তো বাঁশ ঝাড়টা রেখে দিলেন কেন, বাঁশের গাছটা? এখন 10 দিন থাকে। এটা আবার নতুন করে লাগাইছি। ও, বাঁশের ঝাড় করার জন্য? হ্যাঁ, নতুন করে লাগাইছি। দেখ, বাড়ি ভেঙে কচুর গাছ লাগাইছেন। কি কচুর গাছ এগুলা? এটাকে বলা হয় কুড়ি কচু। কুড়ি কচু না? হ্যাঁ, খুব সুস্বাদু। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত বাউসার কচু, রাজশাহী জেলার বাউসার কচু এটা। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের যত কচু হোক একমাত্র রাজশাহী জেলার এই বাউসার কচু এটা হলো সবচেয়ে উন্নত। হ্যাঁ, টেস্টি খুব। আচ্ছা এটা হ্যাঁ, খুব সুস্বাদু। ইনশাল্লাহ ভালো কিছু হবে। হুম। আর এখানে একটা দেওয়াল বাড়ি ছিল, দেওয়াল বাড়ি না? হ্যাঁ, দেওয়াল বাড়ি ছিল যে একটা আছে। ওই যে একটা আছে এখনো। সেই বাড়ি ভেঙে এখানে কচুর চাষ করা হচ্ছে, একটাই কারণ, ওই যেদিকে দেখেন পদ্মা নদী, নদীর ভাঙন। মেইন পদ্মা এটা, হ্যাঁ, ওপারে ইন্ডিয়া। তো এই পদ্মা নদীর করাল গাছ ভেঙে যাচ্ছে, বাড়িঘর মানুষের যত সম্পত্তি ছিল সব মানুষ একদম টোটালি ডিভাস্টেড। আমাদের কিছু না হলে 50 বিঘা ভেঙে গেছে। 50 বিঘি নদীরে ভেঙে গেছে। ব্যাপারটা বুঝতেছেন কত কঠিন একটা ঘটনা? খুব কষ্টদায়ক এটা। এটা খুবই মর্মান্তিক। আসলে পদ্মা নদী এইসব সাইড দিয়ে বাদ দেওয়া উচিত, কিন্তু সরকার এখন উদ্যোগ নিচ্ছে না কেন আমি জানি না। যাই হোক, এটা দেখানোর মেন উদ্দেশ্য ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।